বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আমরা ভিডিওতে দেখলাম কুষ্টিয়ার জামাত মনোনীত এমপি মাওলানা আমির হামজা আক্রান্ত হয়েছেন। তার গাড়ি বহরের উপরে হামলা করা হয়েছে, যা গাড়ির গ্লাস ভেঙে দেওয়া হয়েছে। তিনি নিজেও শরীরে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার দেহরক্ষীদের মধ্যে এবং সহযাত্রীদের মধ্যে অনেকেই আহত হয়েছেন, কেউ গুরুতর, কেউ সামান্য। উনি ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন গ্রাম সফরে গিয়েছিলেন সেখানকার মানুষের অবস্থা পর্যবেক্ষণের জন্যে এবং দুর্দশাগ্রস্ত ব্যক্তিদেরকে কিভাবে সচ্ছল অবস্থায় নিয়ে আসা যায় সেই পরিকল্পনা গ্রহণ করার জন্যে। উদ্যোগটি নিঃসন্দেহে ভালো ছিল। সেখান থেকে আসার পরেই উনি কুষ্টিয়ার ৬ রাস্তার মোড়ে মসজিদের সামনে আক্রান্ত হন। কুষ্টিয়া নিঃসন্দেহে জামাত অধ্যুষিত একটি এরিয়া। মাওলানা আমির হামজা সাহেব সাক্ষাৎকারে কতিপয় ব্যক্তির নামও উল্লেখ করেছেন। সেখানে যে নামগুলো তিনি বলেছেন সেগুলো গণ অধিকার পরিষদের ছেলেদের নাম, কর্মীদের, সমর্থকদের নাম। আবার কেউ কেউ ছাত্র দলও নাকি এই হামলার সাথে জড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন। অন্যদিকে ছাত্র দল দাবি করেছে যে তারা হামলার সময় উভয় পক্ষের মধ্যে একটা মীমাংসা করতে গিয়েছিল এবং হামলা থামাতে গিয়েছিল। এই অবস্থাতেই ছাত্রদল সেখানে জড়িয়ে পড়েছে বলে ওনারা ছাত্রদলের পক্ষে ছাপাই গিয়েছেন। ঘটনাটা সত্যাসত্য কতটুকু আমরা এখন পর্যন্ত জানি না। মাত্র 2 দিন হলো উনি থানাতে মামলা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সম্ভবত মামলাও করেছেন। মামলাতে পুলিশ তদন্ত করার পরেই নিশ্চয়ই আসল সত্য বেরিয়ে আসবে। ইসলামী দলগুলোর উপরে হামলার কারণে আসল সত্য ইতিপূর্বে কোনো সময় বেরিয়ে আসবে বলে আমাদের কাছে কোনো নজির নাই। তারপরেও আমরা আশা করব প্রধান বিরোধী দলের একজন সম্মানিত এবং নামকরা ওয়াইজিনদের একজন আক্রান্ত হয়েছেন, তার ব্যাপারে মামলাটি সুষ্ঠুভাবেই আগাবে এবং অপরাধীদেরকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের বক্তব্যটা অন্য জায়গায়। গণ অধিকার পরিষদের যে সমস্ত ব্যক্তিদের নাম মুফতি আমির হামজা সাহেব উল্লেখ করেছেন তাতে দেখা যায় যে তাদের সংখ্যা খুব বেশি একটা ছিল না। গণ অধিকার পরিষদের সারা বাংলাদেশে ভিত্তিও খুব একটা সুদৃঢ় নয়। যদি ভিত্তি সুদৃঢ়ই হতো তাহলে বিএনপির টিকিটে ভিপি নূরকে নির্বাচিত হতো না। গণ অধিকার পরিষদের খবর আমরা জানি। বেশ কয়েক বছর আগে দলটি গঠিত হয় এবং বাংলাদেশের কতিপয় গুরুত্বপূর্ণ ব্যক্তিও গণ অধিকার পরিষদে যোগদান করেন, পরে তারা নিষ্ক্রিয় হয়ে যান। তো আমরা জামাতের মতো শক্ত একটি ঘাঁটিতে গণ অধিকার পরিষদ কোন সাহসে এবং কিভাবে হামলা করতে গেল, এর পরিণাম কি হতে পারে সেটা তারা চিন্তা করল না। আমাদের এটা বোধগম্য নয়। জামাত যদি সঙ্গে সঙ্গে অ্যাকশনে যেত, তার সাথে যারা সমর্থক ছিল
অ্যাকশনে গেলে গণ অধিকার পরিষদের কি কোনো পাত্তা পাওয়া যেত সেখানে? এরপরেও নিশ্চয়ই আমাদের আশঙ্কা হয় যে কোনো না কোনো প্রভাবশালী মহলের উস্কানিতেই গণ অধিকার পরিষদের মুষ্টিমেয় কয়েকজন সদস্য মুফতি আমির হামজার উপরে হামলা করার এত বড় দুঃসাহস দেখিয়েছে। বাংলাদেশে নবনির্বাচিত এমপিদের উপরে এত বড় হামলা অতীতে আর গত 7 মাসে আমরা দেখি নাই। আমরা আশা করব এর একটা সুষ্ঠু ব্যবস্থা হবে এবং দেশে নির্বাচিত এমপিদের উপরে সে যে দলেরই হোক না কেন সকল রকমের হামলা বন্ধ হবে। গণ অধিকার পরিষদের উচিত ছিল যদি মুফতি আমির হামজা সাহেব কোনো আপত্তিকর বক্তব্য তাদের সম্পর্কে বলে থাকেন, তার জবাব ঠিক সেভাবেই দেওয়া, হামলা করে নয়। উনি যদি কোনো গণসমাবেশে বক্তৃতা দেন, সেখানে তারা গিয়ে আর একটা গণসমাবেশ করে তার জবাব পয়েন্ট বাই পয়েন্ট দিতে পারত। তা না করে তারা হামলার মাধ্যম বেছে নিল। কাজটা খুব সম্ভবত তাদের পক্ষে ভালো হয় নাই এবং ওই এলাকার জনগণও সেটাকে ভালোভাবে নেবে বলে মনে হয় না। দেখা যাক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তদন্তে কি বেরিয়ে আসে। উল্লেখ্য যে মুফতি আমির হামজা এমপি সাহেবের গাড়ির আগে এবং পরে পুলিশের 2টি ভ্যান ছিল। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা তখনই যদি গ্রহণ করত, তাহলে হয়তো ঘটনাটা এত দূরে গড়াতো না। আমরা আগামীতে সকল পক্ষকে সচেতন, সতর্ক, নিরপেক্ষ থাকার আহ্বান জানাই এবং এই ধরনের অসহিষ্ণু আচরণ থেকে বিরত থাকার অনুরোধ করি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।